হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া। আমার চ্যানেল বি উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের এই নতুন ব্লগটা শুরু করছি। শীতের আমেজে চারিদিকে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে গিয়েছে। তো আমি আজকে বানাচ্ছি চই পিঠা বা মেরা পিঠা। এই পিঠাটাকে আমাদের সিলেট অঞ্চলে চই পিঠা বলা হয়ে থাকে। এটা চাউলের গুঁড়ি দিয়ে করা হয়। তো আমি চাউলের গুঁড়িটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি, তারপরে হালকা গরম পানি দিয়ে মথে নিয়ে তারপর এরকম করে শেপ করে পিঠা তৈরি করেছি। আর এই পিঠা তৈরি করার সম্পূর্ণ প্রসেস আমি বেশ কিছুদিন আগে আমার একটা ব্লগে শেয়ার করেছিলাম, যে কারণে আজকে আর ডিটেলসে এটা শেয়ার করলাম না। আর আমি তো বলেই দিলাম কিভাবে এটা তৈরি করেছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আর এখানে আমি ঠিক চই পিঠার যে কাইটা ছিল সেই কাইটা দিয়েই এই পিঠাগুলো বানিয়েছি। এগুলো জাস্ট আমি একটা পিঠার ছাঁচের মধ্যে নিয়ে এরকম ফ্লাওয়ারি শেপ দিয়েছি। আর এখন একটু ফুড কালার দিয়ে জাস্ট একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। চই পিঠার কাই দিয়ে এরকম করে আপনারা পিঠা বানাতে পারেন। আর এটা যে এরকমই করতে হবে সেরকম কোনো কথা নেই। ছোট ছোট করে দুধ সেমাই পিঠার মতো করা যেতে পারে। তো আমি দুধ সেমাই পিঠার মতোই করছি, তবে এটা অন্য একটা ডিজাইনে করলাম। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি জাস্ট এটা একটু ফ্লাওয়ারি শেপ দেওয়ার চেষ্টা করেছি। এটা ছোট ছোট বল আকারেও করা যেতে পারে। তো এখন আমি এগুলোকে দুধে দিয়ে তারপর দুধ পিঠা বানাবো। তো সে কারণে আমি এগুলোকে একটু স্টিম করে নেব। তো স্টিম করার জন্য আমি জাস্ট চই পিঠাটা যে স্টিমারে বসিয়েছিলাম সেখানে এগুলোকে একটু সময় রেখে দেবো, জাস্ট 2-3 মিনিট, যাতে দুধে দেওয়ার পরে এটা ভেঙে না যায়। আমার মনে হচ্ছিল যে এটা দুধে দেওয়ার পরে যদি ভেঙে যায় সেটা একটা ভয় ছিল। তো যে কারণে আমি 2-3 মিনিট এটাকে স্টিমারে রেখে একটু স্টিম করে নেব, তারপরে এটাকে দুধের মধ্যে জাল করে নেব। তো এখন আমি এটা 2-3 মিনিটের জন্য চই পিঠাটা যে স্টিমারে বসিয়েছিলাম সেখানেই বসিয়ে নিয়েছি। আর এদিকে আমি দুধ জাল করে নিয়েছি। দুধটা জাস্ট আমি নর্মালি জাল করেছি, তারপরে পরিমাণ মতো চিনি আর 1 চিমটি লবণ দিয়ে তারপর এটাকে খুব বেশি যে ঘন করেছি তা না, প্রায় আধ ঘন্টার মতো এটাকে চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু খুব বেশি ঘন করা লাগে না, কারণ পিঠাটা দেওয়ার পরে এমনিতেই এটা কিছুটা ঘন হয়ে যায়। তো এটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে প্রায় 15-20 মিনিটের মতো আমি পিঠাটাকে দুধের মধ্যে দিয়ে জাল করে নিয়েছি। আর এটা যদি সারা রাত ভেজানো থাকে তাহলে আরও বেশি ভালো হবে। তো আমরা যেহেতু এখন সকালে নাস্তার সাথে এটা খাবো, সে কারণে একটু তাড়াহুড়া করছিলাম। তো গরম গরম দুধ পিঠাটা আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দুধ চই পিঠাটা দুধের মধ্যে ভিজতে থাকুক, এর মধ্যে আমি চই পিঠাটা কেটে নিচ্ছি। তো আমি যে স্টিমারে চই পিঠাটা বসিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন একটু সময় ফ্যানের নিচে ঠান্ডা করে এগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। তো চই পিঠাটা অনেকে অনেকভাবে খেতে পছন্দ করেন। কেউ গরম গরম চই পিঠা গুড় দিয়ে অথবা হানি দিয়ে খেতে পছন্দ করেন। আর আমার বাসায় এভাবে ছোট ছোট করে কেটে তারপর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে খেতে সবাই পছন্দ করে। তো সেভাবেই ভাজবো আর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার বাসায় চই পিঠাটা ভাজি করি। তো এখন পিঠাটাকে ভালো করে কেটে নিচ্ছি। আর যদি এই চই পিঠাটা একটু ছোট ছোট করে তৈরি করা যায় তাহলে না কাটলেও চলে। ছোট চই পিঠাগুলো ভেজে নিলাম। তো এখন আমার পিঠাগুলো কাটা হয়ে গিয়েছে। তো এবারে আমি একটা শুকনো তাওয়ার মধ্যে চই পিঠাগুলো নিয়ে নিয়েছি। এবারে এই পিঠাগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো কিছু সময় মেরা পিঠাটা ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার বা তেলও ইউজ করতে পারেন। ঘিটা দেওয়ার কিছুক্ষণ পর আমি এখানে কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর কুচি করে কেটে রাখা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচা মরিচটা দিতে পারেন অথবা চিলি ফ্লেক্সটাও এখানে দিতে পারেন। তো এখন আমি লবণটা দিয়ে পিঠাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি।
আর নামাবার সময় এটার উপরে কিছু ধনেপাতা ছিটিয়ে দেওয়া যেতে পারে। তো আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দিলে পিঠার ফ্লেভারটা অন্যরকম হয় আর খেতে অনেক টেস্টি হয়, কিছুটা চটপটি টাইপের খেতে মনে হয়। আর অনেকে হচ্ছে এর উপরে চিজ দিয়ে খেতেও পছন্দ করেন, কেউ চিনি দিয়ে খেতে পছন্দ করেন। তো যাই হোক, আমার মেরা পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নিয়ে এটাকে খাওয়ার টেবিলে সার্ভ করব। এখন আমি উপর থেকে এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এটা যার যার ইচ্ছা, যে যেভাবে খেতে পছন্দ করেন। তো আমার বাসায় হচ্ছে টমেটো সস দিয়ে খেতে সবাই পছন্দ করে, তো সেই জন্য সসটা দিয়ে দিলাম। তো এখন মাগরিবের নামাজ শেষ করে আমরা বাইরে বের হয়েছি। সামনে শীতের সিজন চলে আসছে। দেখা যায় যে বাচ্চাদের শীতের কাপড়গুলো প্রতি বছর কেনা লাগে, কারণ দেখা যায় ওগুলো ছোট হয়ে যায়। কাপড় ছোট হয় না, বাচ্চারাই বড় হয়ে যায় আর কি। তো প্রথমে আমরা হচ্ছে সাইনের জন্য কাপড় দেখছি। ওর কাপড় কিনা বেশ টাফ, ও সব ধরনের কাপড় পরতে পারে না। বেশ অনেক কিছু দেখে শুনে তারপর ওর জন্য কাপড় কিনতে হয়। তো আমরা হচ্ছে এক দোকান থেকে আরেক দোকানে ঘুরে ঘুরে কাপড় কিনছিলাম। এখন আমরা অন্য একটা দোকানে ঢুকে পড়েছি। এই দোকানে অনেকগুলো ভ্যারাইটিস আছে আর অনেক সুন্দর সুন্দর কাপড়ের কালেকশন। উইন্টারে যে কাপড় চোপড়, সেগুলো সুন্দর কালেকশন আছে। তো দেখি সাইন কি পছন্দ করে, আমরা একটা একটা করে দেখছিলাম। তো শপিংয়ের ফাঁকে আপনাদের সাথে আমার সেই পুরনো কথাটাই শেয়ার করে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, সেটা সঙ্গে সঙ্গেই আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর কমেন্টসে অবশ্যই জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণাই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি অনেক উৎসাহ পাই যখন কমেন্টসে কেউ সুন্দর কোনো কমেন্টস করেন। আমার কমেন্টস পড়তেও অনেক ভালো লাগে। তো সাইনের কোনো কিছুই পছন্দ হচ্ছে না, অনেক কিছু দেখছিল ও অনেক দোকান ঘুরে ঘুরে। তো শীতের কাপড় চোপড়ের অনেক চাহিদা, সবগুলোতে অনেকগুলো কাপড়ের ভ্যারাইটিস ছিল, অনেক কাপড় ছিল আর লোকজনও অনেক ছিল। আসলে সন্ধ্যার পরেই লোকজন শপিং করতে বেশি পছন্দ করেন। আমারও সন্ধ্যার পরেই শপিং করতে ভালো লাগে। আমার হাজব্যান্ডের সাথে বা অন্য কারোর সাথে আমি সন্ধ্যার পরে শপিং করতে পছন্দ করি। আর আমি যখন একা একা শপিংয়ে আসি, তখন আমি একেবারেই সন্ধ্যার পরে আসতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে একটু ভয় ভয় লাগে সন্ধ্যার দিকে। আমি দুপুরের দিকে বা সকালের দিকে শপিং করি। আমি যখন একা শপিংয়ে আসি, দেখা যায় তখন লোকজন একটু কম থাকে আর সব কিছু মানে আস্তে ধীরে করা যায় আর কি। তো এখন আমরা আরেকটা শপে চলে আসছি। এখানে হচ্ছে অনেক টয়েস ছিল। তো সাইন কাপড় চোপড় বাদ দিয়ে এখন টয়েস দেখতে লেগে পড়েছে। আর এই ফতুয়াটা বা ওয়ান পিস ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে। এটার অনেকগুলো কালার ছিল। এগুলো হচ্ছে বেবি শপ নামের যে শপটা আছে, সেই শপে পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর টয়েস ছিল। আর এই যে ফ্লাপি টাইপের একটা ব্যাগ, এটা সাইনের অনেক পছন্দ হয়েছে। তো বললাম যে এখন এটা কেনার দরকার নেই, আগে কাপড় কেনো, তারপরে হচ্ছে টয়েস বা ব্যাগ এগুলো কেনা যাবে। তো আমরা এই সব থেকেও বেরিয়ে পড়েছি। মোটামুটি সাইনের পছন্দের একটা ট্রাউজার কেনা হয়েছে। এখন ও জ্যাকেট কিনবে আর টপস কিনবে। তো টপসগুলো একটা একটা করে ও দেখছিল, দেখি ও কোনটা পছন্দ করে। তো টপস কেনা হয়ে গেল। এখন আমরা হচ্ছে জুতার দোকানে আসছি।
তো আমি সবসময় চেষ্টা করি একটু আরামদায়ক জুতা কিনতে, যে কারণে আমি বেশিরভাগ সময় বাটা অথবা অ্যাপেক্সের জুতোগুলোই কিনতে পছন্দ করি। এগুলা বেশিরভাগ সময় দেখা যায় যে মোটামুটি আরামদায়ক হয়। আর এই যে জুতোটা বা ট্রেনার মনে হয় এটা আমার অনেক পছন্দ হয়েছে। তো মোটামুটি বাজার সদাই শেষ করে এখন আমরা যাওয়ার পথে একটা বেকারিতে উঠেছি। বেকারিটা আমাদের সিলেটে নতুন হয়েছে। এই বেকারির বিস্কিটস তারপর ব্রেডগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। এখন বাচ্চারা হচ্ছে স্ন্যাক্স টাইপের কিছু খেতে চাইছে, তো সেই জন্য আমরা এখানে আসছি। আর এখানে কেকগুলো অনেক সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে, দেখতে অনেক ভালো লাগছিল। তো আমরা এখান থেকে কিছু বাজার সদাই করে নিলাম। তো শামস অনেক হ্যাপি ছিল, ও অনেক দিন পর বাইরে বের হয়েছে। খুব বেশি জরুরি দরকার না পড়লে ওকে আসলে সেভাবে বাইরে বের করা হয় না। সবার কষ্ট, ওর নিজেরও কষ্ট, কারণ ও হচ্ছে হাঁটতে পারে না, যে কারণে ওকে আমরা সবসময় সব জায়গায় নিয়ে যেতেও পারি না। তো আজকে একটু সুযোগ হয়েছিল, সেই জন্য ওকে একটু নিয়ে আসছি বাইরে। তো যাই হোক, আমরা বাজারটা শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর যেতে যেতে আমাদের সিলেট শহরের রাতের যে সৌন্দর্যটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অনেক লাইটিংস ছিল, অনেক সুন্দর লাগছিল রাস্তাঘাট, একটা উৎসব ব্যাপার। আর এই কয়েকদিন আমাদের সিলেট শহরে অনেক কাজ হয়েছে। আমাদের সিলেট শহরটা এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই জন্য আমাদের মাননীয় মেয়র সাহেবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার এই ব্লগের মাধ্যমে। তো এখন আমার শপিংগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সাইন আর শামসের জন্য বেসিক্যালি আজকে শপিং করা হয়েছে, ওদের জন্য কাপড় চোপড় কেনা হয়েছে, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করছি না। তো উইন্টার সিজনে আসলে শুধুমাত্র কাপড় চোপড় নয়, স্কিনের জন্য বা চুলের জন্য হচ্ছে এক্সট্রা কেয়ার লাগে। তো যে কারণে স্কিন কেয়ারের জন্য আমি কিছু জিনিস নিয়ে আসছি। এখানে হচ্ছে একটা লোশন নিয়ে আসছি, এটা কোকোয়া বাটারের, এবং নতুন মনে হলো এটা আসছে, তো ভাবলাম যে এটা একটা ট্রাই করে দেখি। আর এখানে সানসিল্কের ব্ল্যাক শাইন শ্যাম্পুটা আমি ইদানিং ইউজ করছি, আর সাথে হচ্ছে টাসমির এই কন্ডিশনারটা। আমি শ্যাম্পু খুব বেশি ভ্যারাইটিস চেঞ্জ করি না, আমি ডাভ, সানসিল্ক, ট্রেসেমি এগুলোর মধ্যেই থাকি। আর হচ্ছে এটা একটা ফেস ওয়াশ, এটা সাইফের জন্য ও বলে দিয়েছিল। আর বাকি যে শ্যাম্পুগুলো এগুলো হচ্ছে একটা সাইফের, একটা সাইনের জন্য। আর উইন্টার সিজনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই গ্লিসারিন মিক্স করা গোলাপ জলটা। তো এটা আমি কিভাবে ইউজ করি সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে একটা বডি স্প্রে আছে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আমি আমার উইন্টারে স্কিন কেয়ার আর চুলের জন্য কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো বাজার সদাই সব কিছু মোটামুটি গোছানো হয়ে গিয়েছে। এখন যে বেকারি থেকে স্ন্যাক্স আইটেমগুলো এনেছিলাম সেগুলোই বের করে নিচ্ছি। কিছু ডেজার্ট আইটেমও ছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।